হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস। আর আজকে দেখাচ্ছি ঠিক এমজি মার্ট, গ্যাংটকের এমজি মার্ট এবং তার আশেপাশে বেস্ট বাজেটের বেশ কয়েকটি হোটেল, এবং হোটেলগুলোতে আপনি কীরকম বাজেটে থাকতে পারছেন, কোন হোটেলে এবং কেমন ফ্যাসিলিটি। তার আগে বলি, যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে দেখার সুযোগ করে দেবেন। এটা হচ্ছে ঠিক ভিডিওতে যে জনপ্রিয় জায়গাটা আমরা দেখতে পাই সেই জায়গাটি এটি। আর এই ভিডিওর মাধ্যমে বেশ কয়েকটি বাজেট হোটেলের আমি ভিউ দেখাচ্ছি। লেটস গো। প্রথমে যে হোটেলটি দেখছি এটির নাম হচ্ছে হোটেল গোল্ডেন প্যাগোডা। এটি এমজি মার্কের উপরে অবস্থিত, খুবই সুন্দর। এই হোটেলের ভাড়া এবং ডিটেলসগুলো সব জানাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কাপল বেডের রুম। এই যে দেখছেন, মিডিয়াম সাইজের একটি বেড আছে, দুইজন থাকার জন্য খুব ক্লিয়ার, এবং ফ্যানও আছে, নন এসি। তবে এখানে এসির কোনো প্রয়োজন হয় না, একদম কুল এরিয়া। গ্যাংটক মানেই এখানকার ওয়েদার একদম কুল। আর এখানে একটি ওয়ার্ড্রোব আছে, এই যে এখানে, ঠিক আছে, এখানে কাপড় চোপড় জিনিস টিনিস রাখতে পারবেন। এই হচ্ছে বেড এরিয়া। এছাড়া হচ্ছে টু সাইজ চেয়ার, দুটো চেয়ার আছে এখানে। এই টিভি রিমোট আছে, সামনে টিভিটা আছে, হ্যাঁ, এই যে সামনে টেলিভিশন আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখান থেকে ভিউ। এই যে জানালাটার পর্দা সরাবো আমি, ওয়াও, একদম অসাধারণ একটা ভিউ পাবেন। আমি একটু ক্লোজলি দেখাই, এসে ক্লোজলি দেখাই। এই যে জানালা খুললেই যে মেঘ পাবেন, একেবারেই কুয়াশায় ঢেকে গেছে। তবে এটা মেঘের কিছু না, এখনকার সময় বা এইখানে ম্যাক্সিমাম টাইমেই এই মেঘটা থাকে। আর কিছু কিছু সময় আপনি অধিক বরফ পাবেন যে জায়গাগুলোতে। এখন কিন্তু বরফের পরিমাণটা খুবই কম সময়ের বেসিসে, কারণ হচ্ছে সর্বোচ্চ জুন মাস পর্যন্ত বরফটা থাকে, হ্যাঁ। আর এই সেই রুম। আর রুমে এখানে একটি ড্রেসিং টেবিল আছে, এই যে গ্লাস আছে, এই যে একটি গ্লাস আছে, বেশ বড় মিরর। আর এই যে টেলিভিশন। ওয়াশরুমটা একটু দেখি, এই ওয়াশরুম। ইন্টারকম আছে রুমে। এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। সিজনে কিন্তু এটা আবার বেড়ে যায়, সিজনে এটা অনেক বেশি বেড়ে যায়। আর এটার কমিউনিকেশন করে আপনারা নিতে পারবেন। স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। জানিয়ে রাখি, এখানকার প্রত্যেকটা হোটেলেই কিন্তু খাবারের রেস্টুরেন্ট আছে। ফুডিং অ্যান্ড লজিং একসঙ্গে নিলে পারে একটি ভাড়া পড়বে, আর শুধুমাত্র লজিং যদি নেন তাহলে ভাড়া আরেক রকম পড়বে। তো এরকম হয়। তো হোটেলেই আপনি যদি খাবার নিতে চান তাহলে আপনি জানিয়ে দিবেন, খাবারের রেটগুলো তারা জানিয়ে দিবে, হোটেলেই খেতে পারবেন প্রত্যেকটি হোটেলেই। আর এখানে এসি রুমে প্রয়োজন হয় না, তবে গিজারের প্রয়োজন হয়, গরম পানির প্রয়োজন হয়। এইটা দেখে আপনারা নেবেন রুম অবশ্যই। ঠিক এই হোটেলের আরেকটা রুম দেখাতে চলে আসলাম, যেটা হচ্ছে 304 নম্বর রুম। খুব সুন্দর একটি রুম। চলুন রুমটা আমরা দেখি এখন। আরেকটি রুম দেখছেন, এটাও মোটামুটি দুইজন থাকার মতো একটি বেশ মিডিয়াম সাইজের বেড আছে। এই যে সামনে বেড, এবং বেডে এই যে টাওয়েল দেওয়া আছে, ঠিক আছে। সাথে একটা ছোট সাইজের টেলিভিশন পাবেন, উপরে ফ্যান আছে, এসির প্রয়োজন হয় না এখানে। আর এখানে একটা বেশ বড় মিরর আছে, হ্যাঁ, আমি একটু ভিতর থেকে দেখাই। আর এই যে এখানে দুটো সিট আছে, হ্যাঁ, সোফা সিট। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে জানালার পর্দা সরালে আপনি একটা ভিউ নিতে পারবেন। আমি একটু দেখাই, এই বাইরের ভিউ, একদম কুয়াশাচ্ছন্ন যে আকাশ, সেটা আপনি এখান থেকে নিতে পারছেন। আমি একটু ক্লোজলি আপনাদের দেখাই। এই যে দেখুন, একদম কুয়াশা যেন ঢেকে গেছে, কিন্তু আপনি জাস্ট বিল্ডিংগুলো ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর বিল্ডিংগুলোর পাশাপাশি হচ্ছে এই যে কুয়াশাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনি রুম থেকে ভিউ নিতে পারছেন, এই যে। আর এই রুমে যে বাথরুমটা একটু দেখিয়ে দিই। এই সেই বাথরুম, বেসিন আছে আর হাই কমোড আছে, এই। আর এটা ড্রাই ওয়েট আলাদা করেছে, এই পাশে ঝর্ণা, স্নান করার যে ঝর্ণা। এই রুমটা আপনি পেয়ে যাচ্ছেন 1200 টাকায়। তবে এখানে 1200 টাকা থেকে স্টার্ট বলা যায়, এর কমে নেই। এই হোটেলে অনেক
রুম আছে, আপনি যতজনে আসেন আগে থেকে চাইলে বুক করে নিয়ে আসতে পারেন। আর স্ক্রিনে আপনারা যোগাযোগের নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে থাকবে, তো হোটেলের নাম এবং মোবাইল নাম্বারগুলো সেখান থেকে যোগাযোগ করতে পারেন। এখানকার সব হোটেল থেকেই কিন্তু ভালো ভিউ পাবেন না, তবে কিছু হোটেল থেকে খুব ভালো ভিউ পাবেন। এই যে এই হোটেলের সিঁড়ি থেকেও খুব ভালো ভিউ নেওয়া যায়, দেখুন সিঁড়ির যে গ্লাসগুলো আছে এখান থেকেও। তবে মনে রাখবেন সব হোটেলের লিফট নাই, যেসব হোটেলের লিফট আছে সেগুলোতে একটু ভাড়া বেশ বেশি, আর লিফট ছাড়াগুলোতে একটু কম। তো এখানে পাহাড়ি রাস্তা সেহেতু লিফটওয়ালা হোটেলটা খুব বেশি হেল্পফুল হয়। এটা চেষ্টা করবেন যদি আপনার বাজেট একটু ভালো থাকে তাহলে লিফটওয়ালা হোটেলগুলোতে নেওয়ার। তো এটা ছিল এই হোটেল। চলুন আরেকটা হোটেলের ভিডিও আমরা দেখি এখন। সিকিমে আপনি মোটামুটি 600 রুপি থেকে শুরু করে আপনি 6000 রুপি পর্যন্ত আপনি এখানে রুম পাবেন। তবে বিভিন্ন বাজেটের এই রুমগুলো বিভিন্ন কন্ডিশন বা বিভিন্ন সুবিধাগুলো পাবেন। রুম সার্ভিসের ব্যাপার থাকে এবং রোড এমজি মার্টের যে রোড সাইড যে হোটেলগুলো আছে এইগুলো মোটামুটি আপনি 1200 রুপি থেকে পাবেন। 1200 রুপি থেকে 1500, 2000, 2500 এরকম রুপি। তো এখানে চেষ্টা করবেন আসার আগেই কোনো এজেন্সি বা কারো মাধ্যমে হোটেল বুকিং কনফার্ম করে, কারণ এখানে এসে যে হোটেল খুঁজবেন সেই সময় বা সুযোগটুকু থাকবে না। অত্যন্ত পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তা, এখানে কোনো রিক্সা পাওয়া যায় না, ট্যাক্সি করে আপনাকে খুঁজতে হবে হোটেল। তো সময় নষ্ট হবে এবং আপনি খুব ক্লান্ত হয়ে যাবেন, কারণ পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে হোটেল খোঁজাটা খুবই টাফ এখানে। এই সেই হোটেল, যে হোটেলটি এখন দেখবেন, হোটেল গোল্ডেন হাইট, এমজি মার্কের ঠিক মেইন রোড, এই যে রোড, আর এই যে হোটেল। এখানে পাচ্ছেন ঠিক আপনি 1500 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত রুম। এখন যে রুম দেখাচ্ছি এটা হচ্ছে এই যে 404 নাম্বার। আসুন রুমটা দেখাই একটু। এই হচ্ছে রুমের ভিউ। কিং সাইজ একটি বেড আছে, এই যে বেডটা দেখছেন বেশ বড়। এখানে 2 জন থাকতে পারবেন, চাইলে 3 জনও থাকতে পারেন। খুবই বড় সাইজের একটি বেড এবং ফ্যান আছে। কোনো এসির প্রয়োজন নেই, এখানে কোনো হোটেলেই তেমন এসি নেই, হয়তো 5 স্টার 4 স্টার হোটেলে থাকতে পারে। আর রুমের ডেকোরেটরটাও আমি দেখাচ্ছি। পাশাপাশি এখানে কিন্তু 2 জনের সোফা একটা আছে এবং এই পাশে দেখুন একটি ওয়ার্ডরোবের মতো ড্রয়ার সিস্টেম আছে, জিনিস রাখতে পারবেন। হ্যাঁ, আর এখানে একটি টি টেবিল আছে, ওয়েল ডেকোরেটেড পর্দা। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানকার একটা ভিউ আছে। আসুন আমি একটু কাছ থেকে ভিউটা দেখাই। আসুন, এই যে বাইরের একটা ভিউ আছে বেশ সুন্দর, যা পথটা সরালে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। হ্যাঁ, আমি একটু জানালাটা খুলে দেখাই। এই যে রোড ভিউ আপনি নিতে পাচ্ছেন, এই দারুণ একটি ভিউ নিতে পাচ্ছেন এই যে রুম থেকে, এবং শুয়ে শুয়ে নিতে পাচ্ছেন। এই যে বেড আর রুমের ইন্টেরিয়র, এই একটি টেলিভিশন আছে, একটি ওয়ার্ডরোব আছে, একটি মিরর আছে। 404 এই হোটেলের এই রুমটা। এই ওয়াশরুম, হাই কমোড, বেসিন, গ্লাস, এই আর গোসলখানা। সামনে হচ্ছে গোসলখানা। এখানেও ইন্টারকম আছে, এই যে রুম। এর ভাড়াটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে এখানকার যে যোগাযোগের মাধ্যম এবং নাম্বার এগুলো ডেসক্রিপশন বক্সে আছে, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আরও একটি রুম দেখাচ্ছি, 406। প্রথমেই ইন্টেরিয়রটা দেখছেন, আর ঠিক কিং সাইজ একটি মাস্টার বেড আছে। হ্যাঁ, এই যে বিছানা, এবং বিছানার পাশে ইন্টারকম আছে, মাথার উপরে সুইচ এবং কাট পাওয়ার। আর এখানে একটি বেশ বড় মিরর পাচ্ছেন, এই পাশে আলমারি আছে, আর ঠিক এই পাশে এই যে চেয়ার টেবিল। আর এই যে জানালা, এই জানালা সরারেই আপনি একটি ভিউ নিতে পাচ্ছেন। এই যে একটা ভিউ নিতে পাচ্ছেন গ্যাংটকের এমজি মার্কের যে রোড ভিউ, প্লাস হচ্ছে কিছুটা মাউন্টেন ভিউ পাবেন টপ ফ্লোর হওয়ার জন্য। আর ওয়াশরুমটা দেখিয়ে দেই। এই ওয়াশরুম, বাথরুম, ভিতরে হচ্ছে গোসলখানা,
বেসিন, গ্লাস, আর এই যে ওয়ার্ড্রোব। ভাড়া আর ডিটেলস যোগাযোগের নাম্বারগুলো সব স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। 404-এর ঠিক উপরেরটা, হ্যাঁ, যেটা 504, এই রুমটা দেখছেন একই রকম রুমের ডিজাইন এবং একই রকম ভিউ, শুধু বাইরের ভিউটা একটু কোনো রুম থেকে ভালো ক্লিয়ার, কোনো রুম থেকে একটু ক্লিয়ার কম, এইরকম আর কি ভিউ দেখা যায়। এবং ভাড়াটাও একই, এই যে দেখতে পাচ্ছেন বিছানা এবং রুমের ঠিক কালার ডেকোরেশন, এই যে দেখতে পাচ্ছেন। এই হোটেলের সব রুমের ওয়াশরুমে কিন্তু গিজারের সার্ভিস আছে, এটা যাচাই বাছাই করে আপনারা রুমগুলো নেবেন। এখানকার হোটেলগুলোতে লিফট ব্যবস্থা খুব একটা না, হাতে গোনা 2-1টা হোটেলে লিফট পাবেন। তবে রেস্টুরেন্ট আছে, ফুডিং অ্যান্ড লজিং নিতে পারেন। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এই হোটেলের, বেশ বড়। সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে, আর এই যে সিঁড়ি। তো চলুন এখন আমি বেশ কিছু হোটেলের ভবন দেখাবো এবং হোটেলগুলোর নাম দেখাবো, আর কোনো হোটেলের রুম দেখাবো না বাইরে থেকে। যেসব হোটেলের অ্যাড্রেস এবং আপনার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। তো এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এক একটি হোটেলের। গ্যাংটকে যারা গ্রুপ ট্যুর আসবেন বা ব্যাচেলার আসবেন বা সিঙ্গেল আসবেন, কাপল আসবেন, লো বাজেট হোটেলের মধ্যে খোঁজেন, তারা এমজি মার্কেট ঠিক পিছনের সাইডে যে রোড আছে সেই রোডে চলে আসবেন। এখানে এই যে উপরে চলে যাবেন এই রোডটা দিয়ে সোজা, ওই পাশে যে বিল্ডিংগুলো দেখছেন প্রত্যেকটা হচ্ছে হোটেল। আর প্রত্যেকটা হোটেলেই আপনি বাজেট পাবেন 700 টাকা থেকে শুরু করে, আপনি সিজন টাইমে বেড়ে এইগুলো 2000-2500 টাকা হয়ে যাবে। অফ সিজনে আপনি 700 টাকায় পেয়ে যাবেন। এই যে হোটেলের বিল্ডিংগুলো দেখছেন এবং নামগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটি একটি বাজেট হোটেল। সিকিম, দার্জিলিং কিংবা কাশ্মীর, এইসব জায়গাগুলোতে হোটেল বুকিং বা খরচ, গাড়ি ভাড়া এগুলো অত্যন্ত সিজন অফ সিজনে কম বেশি হয়। বাংলাদেশে যেমন কক্সবাজারে একটি সিজন অফ সিজনে তেমন কম বেশি হয়, ঠিক সেই রকম যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই আগে থেকে প্ল্যানিং করে একটি প্যাকেজ করে নিয়ে যদি আসেন, তাহলে আপনি অল্প টাকায় ভালো ঘুরে যেতে পারবেন। তা না হলে সিঙ্গেলি যারা আসেন, একা একা আসেন, তারা এসে হোটেল বুকিং করতে গেলে অনেক সময় নষ্ট হয়, হোটেল ভাড়া খরচ হবে, আপনি বেশি ক্লান্ত হয়ে যাবেন কিন্তু ঘুরতে পারবেন কম। এজন্য আগে থেকে একটি প্যাকেজ করে নিয়ে আসবেন বা আপনি হোটেল বুকিং কমপ্লিট করে নিয়ে আসবেন। আপনি ডেসক্রিপশন বক্সে একটি এজেন্সির নাম্বার পেয়ে যাচ্ছেন, অ্যাড্রেস পেয়ে যাচ্ছেন, যাদের মাধ্যমে আপনি ট্যুর প্যাকেজ বা যে কোনো ধরনের গাইডলাইন নিয়ে নিতে পারেন। ভারতের যে কোনো অঞ্চলে তারা খুব সুন্দর গাইডলাইন দিয়ে একটি ট্যুর প্যাকেজ আপনাকে সাজিয়ে দিতে পারে। তো এই জিনিসগুলো যদি আগে থেকে করে আপনি আসেন, তাহলে আপনার সুন্দর একটি ট্যুর প্যাকেজ হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আপনাদের জন্য ভিডিও করেছি। কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।